হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, অলরেডি মনের দিয়ালের নাটকটি আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখেন নাই অবশ্যই গিয়ে দেখে আসবেন ক্যাপিটাল বাংলা ইউটিউব চ্যানেলে। তো সম্মানিত দর্শকরা, এই নাটকে অভিনয় করেছেন জুবান আহমেদ আর নায়িকা হিসাবে আছেন ফায়েল। তো নাটকটি খুবই ভালো, আপনারা দেখতে পারেন গিয়ে। তো এই নাটকের মূল অভিনেতা হচ্ছে আবুল। তো আবুল হচ্ছে জুবান। তো জুবান বেকার থাকে। তো জুবানের মা তাকে গালিবকা করে, সেই জন্য তার চাচা তাকে ঢাকা পাঠায়। তো ঢাকা পাঠানোর পর সে তো গ্রাম থেকে যায়, গিয়ে কিছু বুঝতে পারে নাই। তো ওর চাচা এক জায়গায় পাঠায়, ও আরেক জায়গায় চলে যায়। তো সেখান থেকে একজন ফাইল পরে সে একটি মাজারে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর তার টাকা পয়সা সবকিছু ছিনতাই হয়ে যায়। তারপর সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তারপর দোকানদার তাকে তাড়িয়ে দেয়, সেই জন্য তার কাছে টাকা পয়সা নাই। তারপর একজন তাকে দেখে তার দোকানের বিলটা দিয়ে তাকে নিয়ে একটি বিজনেস ধরিয়ে দেয়, টাকার ব্যবসা যেটাকে হয়। তো টাকার ব্যবসা ধরিয়ে দেওয়ার পর সে আস্তে আস্তে টাকার ব্যবসাটা করার পর একদিন সে একটা সিন্ডিকেটে ধরা পড়ে যায়। তারপর সেই দোকানদার তাকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পর কেএফএল তাকে একটি ব্যবসা ধরিয়ে দেয়। ব্যবসা ধরিয়ে দেওয়ার পর তারা আস্তে আস্তে একজন দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পর তারা তো সেই দোকানদার আবার কেএফআইএলকে ভালো পায়। তো তার বাবা কেএফআইএলের মারা গেছে, বিয়ের প্রস্তাব নিয়ে যায়। কেএফআইএলের মা রাজি হয়ে যায়। তারপর রাজি হওয়ার পর কেএফআইএল রাজি হয় নাই। সেই টাকার ব্যবসায়ী যে আবুলকে ব্যবসা ধরে দিয়েছিল, সে শুনে চক্রান্ত করে তার মুখে অ্যাসিড দিয়ে দেয়। অ্যাসিড দেওয়ার পর তারপর চিকিৎসা করার জন্য হসপিটাল নিয়ে যায়। যাওয়ার পর ডাক্তাররা তাকে বলে যে অনেকদিন সে মানসিক অশান্তিতে থাকবে, তাকে খুবই। তো এগুলা দেখে কেএফএলের মা আর জুবানের কেএফএলকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় নাই। সে কথাবার্তা শুনে একদিন কেএফএলের মা গিয়া আবুলের কাছে বলে, তোমাকে দিতে হবে না। সেই কথা শুনে আবুল ঘর থেকে চলে যায়। চলে যাওয়ার পর কেএফএলের মা কেএফএলকে সেই সিন্ডিকেট ব্যবসায়ীর কাছে বিয়ে দিয়ে দেয়। তারপর অবশেষে জানে সেই সিন্ডিকেট ব্যবসায়ী আবুলের মুখে অ্যাসিড দিছে চক্রান্ত করে। তারপর একদিন কেএফআইএল সব কিছু শুনে সেই সিন্ডিকেট ব্যবসায়ীকে ডিভোর্স দিয়ে আবার আবুলের কাছে চলে যায়, আবুলকে পায়। তারপর আবুলকে সব কিছু বলার পর আবার সব কিছু ঠিক হয়। তো সম্মানিত ভিউয়ার্সরা, এই নাটকটি অলরেডি আপলোড হয়ে গেছে। তো আপনারা গিয়ে দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। তো এই নাটকটি ক্যাপিটাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন।